প্রথম নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, বোন আমিনা তুমি আমাকে চিনতে পারো নাই। হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেছিল, বোন আমি তোমাকে চিনি না, একটু তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। প্রথম নাম্বার মেয়েটা বলেছিল, আমিনা আমি হযরতে আদম শফিউল্লাহ আলাইহিস সালামের বিবি হযরতে মা হাওয়া আলাইহা সালাম, বলুন সুবহানাল্লাহ। হযরতে আমিনা দুই নাম্বার মেয়েটাকে ডাক দিয়ে বলেছিল, বোন তোমার পরিচয়টা তুমি দিয়ে দাও। দুই নাম্বার মেয়েটা বলেছিল, বোন আমিনা তুমি আমাকেও চিনো না। বলে না আমি তোমাকেও চিনি না। দুই নাম্বার মেয়েটা বলেছিল, আমিনা আমি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের বিবি হযরতে মা হাজারা আলাইহা সালাম। তিন নাম্বার মেয়েটা বলেছিল, বোন তুমি আমাকেও চিনো না। বলে নাও। বলে আমি হচ্ছি হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের জনম দক্ষিণে মা হযরত মরিয়ম আলাইহা সালাম। চার নাম্বার মেয়েটা বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে হযরতে আমিনা ডাক দিয়ে বলেছিল, বোন তুমি বলাও তোমার পরিচয়টা কেন তুমি দাও নাই। চার নাম্বার মেয়েটা ডাক দিয়ে বলেছিল, আমিনা প্রথম মেয়েটা মাথা উঁচু করে বলেছিল, নবীর আমি বিবি। দ্বিতীয় মেয়েটা বলেছিল, আমি নবীর বিবি। তিন নাম্বার মেয়েটা বলেছে, আমি নবীর জনম দক্ষিণে মা। ওরে আমিনা আমি এমন একজনের বিবি আমার স্বামীর নাম নিতে বড্ড লজ্জা পাই। আমিনা বলে, বোন লজ্জার কোনো কারণ নাই, তুমি তাড়াতাড়ি বলো। ওই চার নাম্বার মেয়েটা বলেছিল, আমিনা সারা পৃথিবীর মানুষ আমার স্বামীকে ভালো বলে না। বেঈমান যে দুনিয়ার বুকে খোদা দাবি করেছিল, কোরআন শরীফে পাওয়া যায়, আনা রাব্বুকুমুল আলা। ওই তিন নাম্বার নয়, চার নাম্বার মেয়েটা বলেছিল, বোন আমিনা ওই বেঈমান ফেরাউনের বিবি হযরতে আসিয়া আলাইহা সালাম, বলুন সুবহানাল্লাহ। চারটে মেয়ে গুলি বাপি তারা অদৃশ্য হয়ে গেল। রাসূল আমিনার কোন আছে? আমার বিশ্ব নবী দরদি নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী দুনিয়ার বুকে বাকি জন্ম নেওয়ার পরে রাসূল আমার কটা মেয়ের দুধ পান করেছিল বাপজি মনে আছে আপনাদের কারো? নবী আমার দুনিয়ার বুকে বাপজি মেয়ার দুধ পান করেছিলেন চারটে মেয়ার, বলুন আলহামদুলিল্লাহ। তাহলে কথা বললাম চারটে মেয়ে। প্রথম নাম্বার দুধ পান করেছিলেন হযরতে আমিনা। ওই রাত্রিতে আবু লাহাবের বাপজি একটা দাসী ছিল, নবীজির চাচা আবু লাহাব, আবু তালিবের ভাই। এই আবু লাহাবের কয়েকটা দাস দাসী ছিল, তার মধ্যে একটা সুয়াইবা বলে বাপজি একটা মেয়ে ছিল। সে প্রতিদিন সকালবেলায় ফজরের সময়, যে সময় মুয়াজ্জিন আযান দেয় সালাতু খায়রুম মিনান নাওম, ওই সময় প্রতিদিন বাপজি সে রাত্রি বেলা উঠতো। ও সেদিনে উঠেছে। ওঠার পর দেখছে আসমান থেকে বাপজি রডের মতো আলা আমিনার ঘরে এসে পড়েছে, বলুন আলহামদুলিল্লাহ। সুয়াইবা বলে আমি আমিনার ঘরের চারিদিকে দেখলাম, মনে হচ্ছে অনেকগুলো মানুষ গিজ 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 করছে, তারা ঘোরাফেরা করছে। সিরাতে হারবে কিতাবটিতে এসেছে, এক নয় দুই নয়, আমার বিশ্ব নবীকে বাপজি স্বাগতম জানাতে আল্লাহর তরফ থেকে আমিনার বাড়িতে ৭০,০০০ রহমতের ফেরেশতা এসেছিল, বলুন আলহামদুলিল্লাহ। হযরত সুয়াইবা
তার মালিক আবুল আহাবের কাছ থেকে বাপজি অনুমতি না নিয়ে সোজা দৌড়ে গেছিল। দেখে যায় তিনি আমার ছেলেও তো ঘুমে আছে, আমার ছেলেকে ডাকবো না, আমি যাই। ছেলে এবং আমার মালিক ঘুম থেকে ওঠার আগে আমি আমিনার বাড়ি থেকে খোঁজটা নিয়ে চলে আসবে। এত মানুষ কেন? সোহাইবা কাছে গিয়ে দেখে আমিনার কোলে বাপজি একটা মনে হচ্ছে পূর্ণিমার চাঁদ বসে আছে। বলুন সুবহানাল্লাহ। সোহাইবা দেখে অবাক, তাকে দিয়ে বলে, এই বোন, এ বাচ্চা কার? বলে বাচ্চা হচ্ছে আমার বাচ্চা। বলে বাচ্চা দিবা না? আমি একটু কোলে নেব। কোলে নেওয়ার পরে সোহাইবা চিন্তা করছে ছেলে বড় হওয়ার পর লোকেরা ছেলের চেহারার প্রশংসা করবে, লোকেরা প্রশংসা করবে। আর ওই সময় আমি মাথাটা উঁচু করে বলবো আজকে দিদি বাচ্চাটাকে আমি দুধ পান করাতে পারি। তাই সোহাইবা বলে আমি না কিছু দিদি মনে না করো, তোমার এই বাচ্চাটাকে একটু আমার স্তনে মুখ লেগে আমার দুধ খাওয়াতে দিবা? বলে অসুবিধা না, খাওয়াও। সোহাইবা রসুলকে কোলে নিয়ে বাপকে দুধ পান করালো। দুটো হলো। 3 নাম্বার ওখানে আব্দুল্লাহর একটা বোন ছিল, তার নাম ছিল উম্মে আইমন। উম্মে আইমন দেখলো একটা পাশের বাড়ি আবুল আহাবের দাসী সে দুধ পান করালো। আর আমি আমার ভাই আব্দুল্লাহ যেই দিনে আমিনাকে বিয়ে করে নিয়ে বাড়ি চলে এসেছে তারপর থেকে তো আমি আমিনার খুব কাছের বান্ধবী। আমারও তো একটা পেটে বাচ্চা ছিল, আমি জন্ম দিয়েছি। ছেলে আমার দুধ খায়। সোহাইবা যদি দুধ খাওয়ায় তাহলে আমি আমিনার ছেলেকে আমিও দুধ পান করাবো। সোহাইবা নয়, উম্মে আইমন রাসূলের মার কাছ থেকে অনুমতি নিয়ে উনিও বাপকে দুধ পান করালেন। 3 টাইমে দুধ খেলো নবী আমার। বলুন আলহামদুলিল্লাহ। 4 নাম্বার আসছে আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নবীজি আমিনার কোলে আছে, রাত্রি বাপজি পার হয়ে গেল। কিতাব এসেছে মাকামে নবুয়ত বলে একটি কিতাব। ওই সময় মক্কা নগরে বাচ্চা ছেলে থাকলে বাপজি বাতাস একটা দূষিত বাতাস বইতো, লোহ বাতাস। লাম ওয়াও হা, লোহ শব্দের অর্থ হচ্ছে বাপজি দূষিত। মক্কার বাচ্চারা জন্ম নেওয়ার পর মার কাছে ওই মক্কা নগরে 2 মাস কোন বাচ্চা থাকলে তার শরীরে অটোমেটিক বাপজি ফোসা হতো। ওই ফোসাটা আস্তে আস্তে গেলে গিয়ে পচা লেগে বাচ্চা মারা যেত। কয়েকটা বাচ্চা অলরেডি মারা গিয়েছে। তাই মক্কার মুরব্বিরা তারা মিটিং করেছিল, ভাই আজ বাচ্চা মক্কা নগরে আজ থেকে যত বাচ্চা জন্ম নিবে এসব বাচ্চা আমরা মক্কা নগরে রাখবো না। মক্কা নগরের দায়মারা নয়, যারা জন্ম দিবে এইসব বাচ্চাদেরকে মক্কার বাইরের দায়মারা তারা নিয়ে যাবে। তারা টানা 6 বছর পর্যন্ত 5-6 বছর পর্যন্ত বাড়িতে রাখবে। তারা লালন পালন করে নিয়ে এসে 6 বছর কিংবা 5 বছর বয়সে তার মার কাছে ফিরে দিবে। তাহলে সেই ছেলেগুলো আর মরবে না। আর বাচ্চা যে মানুষ করবে দায়মা তার বিনিময়ে অনেক টাকা তাকে দেওয়া হবে। এই রেওয়াজ বাপজি সেই সময় চালু হয়ে গিয়েছে। হযরতে আমিনা 1 নয় 2 নয়, কিতাবে লিখেছে বাপজি 4 থেকে 5 দিন বাপজি মক্কা নগরে রাসূল তার মার কোলে ছিলেন। আমিনা বলছেন, ওগো আব্বা, আমার এই ছেলে মক্কা নগর থেকে যদি বাইরে না যায় তাহলে ছেলে তো মারা যাবে। এই ছেলেকে কে নিবে? বলে মা নিশ্চয় ছেলে যখন পাঠিয়েছে দাইমা না পাঠিয়ে দেবে। 5 দিনকার দিন সকালবেলায় যেমন বাপজি আপনাদের এই যে শিল্পকলা যে রথ, এইরকম বাপজি রোডের ধারে হযরতে আমিনা রাসূলকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে আছে। নবীর সাথে নবীর দাদা আব্দুল মুত্তালিবও দাঁড়িয়ে আছে। দাইমা আসবে তাদেরকে দিবে।
আমিনা কোন করে নিয়ে রসুলকে দাঁড়িয়েছেন। প্রথমে একটা দাইমা, দাইমাটার নাম কিতাবে এসেছে রুকিয়া বিনতে আবু জোহাস। ওই রুকিয়া মেয়েটা হযরত আমিনার কাছে এসে বলেছিল, আমিনা এই বাচ্চা কার? বলে বাচ্চা তো আমার। বলে বাচ্চা দিবে না? বলে কেন দিব না, দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছি। হযরত আমিনার কাছ থেকে রুকিয়া মেয়েটা বাপজি নিয়ে নিলাম, আমি ছেলেটাকে মানুষ করব। এত সুন্দর বাচ্চা পৃথিবীতে প্রথম দেখলাম। হযরত আমিনার কোল থেকে নিয়ে রুকিয়া বাবা চুমা দিতে শুরু করে দিলাম। চুমা দিতে 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 বাবা যখন শেষের বেলা জিজ্ঞাসা করলো, আমিনা এই ছেলের আব্বা কি কাজ করে একটু খুলে বলো। হযরত আমিনার চোখ দিয়ে পানি গড়তে লাগলো। রুকিয়া দাইমা ডাক দিয়ে বলেছিল, বল আমিনা তুমি কেন কান্না করেছো? বলে আমি শুধু বলেছি ছেলের আব্বা কি কাজ করে বলো। হযরত আমিনা ডাক দিয়ে বলেছিল, বল এই ছেলের আব্বা পৃথিবীর বুকে কোনো কাজ করে নাই। বলে ছেলের আব্বা কাজ করে না? বলে না রে বোন, ছেলের আব্বা পৃথিবীর বুকে বেঁচে নাই। এই ছেলে যখন আমার পেটে 1 মাসের যখন বাচ্চা ছিল, এই ছেলের আব্বা সিরিয়া ব্যবসা করতে গিয়ে আর পৃথিবীর বুকে বেঁচে আসে নাই, ওখানেই মারা গিয়েছে মাকামে আবওয়াই। হযরত রুকিয়া বলল, বোন আমিনা বাপ মারা ছেলে? বলে হ্যাঁ। বলে ছেলে তোমার আমি নিব না, ছেলে নিয়ে লালন পালন করবো না। বলে কেন বোন? বলে বাপ মারা ছেলে নিয়ে গেলে বেশি টাকা পাওয়া যাবে না। আমিনা রসুলকে বাপ যে কোলে নিয়ে নিলেন। দ্বিতীয় নাম্বার মেয়েটা এসেছিল, মেয়েটার নাম কিতাবে লিখেছে হযরত বাপ যে আপনার ফাতেমা বিনতে আবু কুবা। ফাতেমা আমিনার কাছে এসে বলেছিল, বোন এত সুন্দর বাচ্চা কার? বলে আমার। বলে বাচ্চা দিবা না? বলে কেন দেব না, দেওয়ার জন্য তো দাঁড়িয়ে আছে। ওই 2 নাম্বার দাইমা মেয়েটা নবীকে কোলে নিয়ে চুমা দিতে শুরু করে দিল। শেষের বেলা যখন শুনলো ছেলের আব্বা বেঁচে নাই, নবীর আব্বা বেঁচে নাই, রুকিয়ার মতো বাপ যে ফাতেমা বাপ যে রসুলকে কোলে নিল না, ফেরত দিয়ে দিল। এইভাবে সিরাতে হাবিবিয়া কিতাবটিতে পাওয়া যায়। সকাল থেকে বাপজি সন্ধ্যা লেগে গিয়েছে, 1 নয় 2 নয় 70টা বড় বড় দাইমারা তার রসুলকে কোলে নেওয়ার পর যখন শোনা নবীজির আব্বা বেঁচে নাই, তখন আর কেউ বাপি নিল না। হযরত আমিনা নবীজিকে কোলে নিয়ে চুমা দিয়েছেন আর কান্না করেছেন। বলেন আব্বা আমার এই ছেলেকে আর মনে হয় পৃথিবীর বুকে বাঁচানো যাবে না। বলে কেন রে মা? ও আব্বা 1 নয় 2 নয় 70টা দাইমা তারা কেউ বাপজি আমার রসুলকে তারা নিল না, আমার বেটাকে নিল না বাপ মারা বলে। আর দাইমা না এরা আজকে চলে গেলে আগামী কাল আবার আসবে। বলে হ্যাঁ। আসার পর এরা দূর থেকে আর আমার কাছে আসবে না, বাচ্চা কো নেবে না। ওগো আব্বা আমার আল্লাহ কেন এত সুন্দর বাচ্চা আমাকে দিল, কেন দাইমা পাঠিয়ে দেয় নাই? বলে মা কাঁদিস না, আল্লাহ দাইমা পাঠিয়ে দেবে। আর দাইমা থাকতে পারে না, সব দাইমারা দেখে তারা কেউ নেয় না। কিতাবে লিখেছে বাপজি হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে বাপজি একটা মেয়ে ছিল। তার বাড়ি ছিল বাপজি আপনার মক্কার বাইরে। হালিমা বলেন আমি একাই নাই, আমার স্বামী শাহিদকে নিয়ে পাতলা দুমলা উঠে চেপে এসেছিলাম মক্কা নগরে বাচ্চা খুঁজতে। আমি মক্কার অনেক রাস্তায় ঘুরলাম, একটা বাচ্চাও পড়ে না আমাদের সামনে।
উট বেশিক্ষণ বাবা চলতে পারতো না, কিছুটা যাওয়ার পর উট আপনারা হেঁপে যেত, এলে যেত। আধ ঘন্টা হাঁটলে বাপ আবার 1 ঘন্টা উটটা রেস্ট দিতে হতো। হযরত হালিমা সাদিয়া বলেন, সন্ধ্যা লেগে গিয়েছে, মক্কার চৌরাস্তার মোড়ে গিয়ে দাঁড়িয়ে গেলাম আমরা। আমার স্বামী শাহিদকে বললাম, স্বামী সকাল থেকে খুঁজলাম, সন্ধ্যা পর্যন্ত একটা বাচ্চাও সামনে পড়ে নাই, আর 8 ঘন্টা মতন ঘুরে আমরা বাড়ির দিকে রওনা নিব। ও আমার প্রাণের স্বামী, আমরা পশ্চিম দিকে রাস্তাটায় যাব না, উত্তর দিকে রাস্তাটা একটু কিছুটা গিয়ে আবার ঘুরে চলে আসব। বলে, হালিমা পশ্চিম দিকে কেন যাবে না বলো? বলে, পশ্চিম দিকে যাওয়া যাবে না, কারণ অনেকগুলো দাইমাকে রাস্তায় যেতে দেখেছে, মানে 70টা দাইমা। ওই রাস্তায় বাচ্চা থাকার কথা নাই। হালিমা সাদিয়া স্বামী স্ত্রী দুজনায় আলোচনা করে বাবা যাতে লাগাম ধরে উত্তর দিকে রাস্তার দিকে উঠতে নিয়ে যেতে শুরু করলাম। উটটা উত্তর দিকে গেল না, সোজা পশ্চিম দিকে রাস্তার দিকে দৌড়াতে লাগলো। বলুন সুবহানাল্লাহ। হালিমা বলে, স্বামী গো, উটের লাগাম ধরে আপনি কে টানেন নাই? বলে, টানি। এই পশ্চিম দিকে উট কেন দৌড়ায়? বলে, না না, আমিও তো বুঝতে পারি না, পশ্চিম দিকে যাবো না, উটের এত শক্তি হলো কেন বলো? হালিমা বলেন, শাহিদ বলে, আমরা শক্তি ব্যয় করে উটকে ধরতে পারলাম না, রুখতে পারলাম না। উট বাবা চিচি করে আপনার বলতেছে উটের ভাষায়, কিন্তু এরা কেউ বুঝতে পারে নাই। উট বলতে লেগেছে, ওরে আল্লাহর বান্দা বান্দিরা, পশ্চিম দিকের রাস্তায় সারা পৃথিবীর দরদি নবী দাঁড়িয়ে আছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু বাবা এরা কেউ বুঝতে পারে নাই। উট বাপ জাপনা দৌড়াতে লাগলো। হালিমা সাদিয়া বলে, দেখলাম উটটা দৌড়ে গিয়ে আমার আমিনা যেখানে দাঁড়িয়ে আছে, আমিনার পাশে আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছে। ওই জায়গায় যাওয়ার পর উটটা বাবা মাথা নিচু করে উটটা রাসূলকে বাপ যে সালাম জানালেন। বলুন সুবহানাল্লাহ। অবলা উট রাসূলকে চিনে না? রাসূলকে চিনে। আমার বিশ্ব নবী বাপজি 40 বছর বয়সে নবুয়তটা প্রাপ্ত হয়েছিল, নবুয়ত প্রকাশ হয়েছিল 40 বছর বয়স, কিন্তু 40 বছর আগেও তিনি রাসূল ছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। মানুষরা জানতো না, কিন্তু আবুলারা জঙ্গলে বাঘ গাছ গোছালি তারা সবাই রাসূলুল্লাহকে বাপজি তারা চিনত এবং কথা বলতো। বলুন সুবহানাল্লাহ। মিরকাত বলে বাপজি একটি কিতাব, মান্তিকের কিতাব, আরবিতে বাপজি মান্তিক বলে। ওই বইটাকে বাপজি বাংলাতে দর্শন বলে, আবার ইংরেজিতে ওটা কি ফিলোসফি বলে, তর্ক বিতর্কর বাপজি কিতাব। তো মিরকাত বলে বইটার প্রথমে বাপজি মতনে লেখা আছে, আল্লাহ রাসূল বলছেন, আমি তখনও নবী রাসূল ছিলাম যখন আদম আলাইহিস সালাম পানি এবং মাটির সাথে মিশ্রিত অবস্থায় ছিলেন, অর্থাৎ কাদা, তখন আমি নবী রাসূল ছিলাম। বলুন আলহামদুলিল্লাহ। তো উট বাপজি রাসূলুল্লাহকে বাপজি চিনতে পেরেছে, ইনি আখিরি জামানার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সামনে দিকে রাখুন, যেন ওটা সামনে এই বসে অসুবিধা। হযরত আমিনা নাই, হালিমা বলে, দেখি নাও। ওটা গিয়ে রাসূলের কাছে গিয়ে মাথাটা নিচু করলো। আমি রাসূলের কাছে গিয়ে হাত বাড়ালাম। রাসূলকে যখন আমি স্পর্শ করলাম, আমি যে উটের লাগাম ধরে রুখার চেষ্টা করেছিলাম, এ টান থেকে আমার শরীর ক্লান্ত হয়ে গিয়েছিল, গোটা শরীর দিয়ে পেশানি ঘাম বের হচ্ছিল। আমি যাহাতে রাসূলুল্লাহর হাতে হাত দিলাম, নবীর পবিত্রময় বরকতময় শরীরে আমার হাত থেকে
আমার গোটা শরীর খানা শীতল হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। শরীর ঠান্ডা হয়ে গেল। রাসূলকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর আমিনা বাপজি নয়, হালিমাতুস সাদিয়া রাসূলকে কোলে নিয়ে চুমা দিচ্ছে। এত সুন্দর বাচ্চা পৃথিবীতে আমি প্রথম দেখলাম।